আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাই আপনার এত সুন্দর টমেটো ক্ষেত, ভাই আপনার খেতে এসে আমার মনটা জোড়াই গেল। ভাই এত সুন্দর ক্ষেত বানাইলেন, কি কেমনি কি করলেন একটু বলবেন মানুষের উদ্দেশ্যে বা কৃষকদের উদ্দেশ্যে। ভাই মূলত টমেটো খেতে অনেক কিছু দিতে হয়। এর মাঝখান থেকে আমি লুনা ব্যবহার করে একটি ভালো একটা রেজাল্ট পেয়েছি। আপনার লুনার বিশেষ কিছু কিছু গুণ আছে। কি গুণগুলা একটু বলবেন? গুণ হলো আপনি লুনা ব্যবহার করলে খেতে কোনো ছত্রাকের আক্রমণ হবে না, এক। দ্বিতীয়ত আপনার দেখা গেছে যে লুনা ব্যবহার করলে দেখা গেছে যে ফলগুলা ক্লিয়ার থাকবে, স্পষ্ট থাকবে, কালারগুলা ভালো আসবে। তাই আমরা লুনা ব্যবহার করি। খুব সুন্দর পরামর্শ দিলেন ভাই। আপনার ক্ষেত তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। চরের মাঝখানে মনে হয় এরকম ক্ষেত আমি এবার বছর কমই দেখলাম। তো আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন, আপনারা অতি তাড়াতাড়ি এই সাদ্দাম ভাইয়ের পরামর্শ অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে লুনা ব্যবহার করবেন এবং মালগুলা যাতে পরিষ্কার এবং সুন্দর এবং বড় হয় সেজন্য লুনা ব্যবহার করবেন। আর সাদ্দাম ভাই আপনার ক্ষেত্রে চলে যাইতেছে, আপনি কি কৃষকদের উদ্দেশ্যে আরো কিছু বলবেন? কৃষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যারা টমেটো চাষি আছেন, হ্যাঁ, তারা কম পক্ষে টমেটো ক্ষেতে দুইবার লুনা ব্যবহার করবেন। এটা কি প্রতি সপ্তাহে নাকি না, মাসে? ক্ষেতের বয়সে ফুল সিজনে কম পক্ষে দুইবার লুনা ব্যবহার করতে হবে। লুনা ব্যবহারের ফলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যখন লুনা রেজাল্ট পাবেন তখন চমকে যাবেন। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আপনি এবং আপনার এলাকার এবং সারা দেশের কৃষকরা আপনার পরামর্শে অনেক উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।